হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাইনিজ ভেজিটেবল। এর আগে আমি চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা দিয়েছি। তো আজকে চিকেন চাইনিজ ভেজিটেবলটা আপনারা কিভাবে খুব সুন্দর কালারফুল করে রান্না করবেন সেটাই দেখাবো। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 2 থেকে 3 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে এটা করতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা ভালো আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করা রসুন এবং আদা। আমি এগুলো 1 টেবিল চামচ করে নিয়েছি। এগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। 3টার মতো কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মুরগির বুকের মাংস, হাড় ছাড়া শুধু মাংসটা। আমি এটাকে 1 টেবিল চামচ সয়া সস, সামান্য কিছুটা লবণ এবং কিছুটা গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও ম্যারিনেশন করতে পারেন। তো চিকেনটাকে আমরা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি পেঁপে। আপনারা চাইলে এখানে পেঁপে বা চাল কুমড়াটাও ইউজ করতে পারেন। দেখুন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকে আমরা একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর সাধারণত চাইনিজ ভেজিটেবলটা রান্না করার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাইতে রাখবেন আপনারা। যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি পটল, বা আপনার ধুন্দলও দিতে পারেন বা ঝিঙ্গাও দিতে পারেন। হাতের কাছে যে সবজিগুলো এভেইলেবল পাবেন চেষ্টা করবেন একটু কালারে ভেরিয়েশন রাখার জন্য। লাল, সবুজ, হলুদ যে আ কালারগুলো হাতের কাছে আপনি এরেঞ্জ করতে পারবেন সাধ্যের মধ্যে সেগুলো রাখবেন। দিয়ে দিচ্ছি আমি ১ কাপের মতো পানি। আপনারা চাইলে সবজিটাকে আলাদা করে আগে সিদ্ধ করে নিতে পারেন। তো আসলে আলাদা করে আগে সিদ্ধ করে নিলে সবজির যে পুষ্টিগুণ সেটা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকে না। তো আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লাইট সয়া সস ইউজ করেছি। যেহেতু সয়া সসে লবণ থাকে, সো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এজন্যই আমি 1/2 চা চামচ লবণ ইউজ করেছি। সামান্য কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিট। তারপর ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি। যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সো আমি বাঁধাকপিটা একটু শেষের দিকে ইউজ করছি। এরপর দিয়ে দিব আমরা ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি আমরা হালকা হাতে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচ বা সাদা যেকোনোটা ইউজ করতে পারেন। এরপর এখানে এড করতে হবে কর্নফ্লাওয়ার। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য কিছুটা পানির সাথে মিশিয়ে 1/4 কাপ পানির সাথে মিশিয়ে এটাকে এড করে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার মিশিয়ে যখন এড করবেন তখন একটু চুলার আঁচটা লোতে রাখবেন। কারণ কর্নফ্লাওয়ারটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, এবং সাথে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিবেন। তো দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেললাম মজাদার চাইনিজ চিকেন ভেজিটেবল। নরমাল ভাবে চিকেন ভেজিটেবল খেতে যারা বোরিং হয়ে গেছেন তারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।